এমন এক সিচুয়েশনে পড়েছি, হত্যাকারীর নাম মুখে আনাটাও আমার জন্য নাকি অপরাধ। ঘাতকরা একবার কিলিং মিশনে এসে মিসফায়ার হয়, ডিবির স্টেটমেন্ট বন্দির এই যে ঘাতক তাদের 164-এ ওদের মিসফায়ার হওয়াতে সেই দিন ওরা আমার উপর আর হামলা করে না। ঘাতকরা এও স্বীকার করেছে 6 তারিখ ব্রাজিলের খেলার দিন আমি আমার এলাকায় একটি প্রজেক্টর লাগিয়েছিলাম সাধারণ মানুষকে খেলা দেখানোর জন্য। সেই প্রজেক্টরে আমার সাথেই ঘাতকরা নাকি বসা ছিল। তার মানে আমাকে হত্যার এই পরিকল্পনাটা একদিন 2 দিনের নয়, দীর্ঘদিনের। এখন এমন এক সিচুয়েশনে পড়েছি, হত্যাকারীর নাম মুখে আনাটাও আমার জন্য নাকি অপরাধ। আমি অবশ্যই আমার জীবন নিয়ে আমি শঙ্কায় আছি, যার জন্য আমি আপনাদের মাধ্যমে রাষ্ট্রের কাছে এবং প্রশাসনের কাছে আমার নিরাপত্তার জোর দাবি জানাচ্ছি। যে অর্থদাতা, এটা আমার সন্দেহ, প্রমাণ করার দায়িত্বটা রাষ্ট্রের প্রশাসনের। এই একজন ঘাতকের নেতা, এটা তো বোঝাই যাচ্ছে ছবিতে নাকি, আপনারা বের করে নেবেন এই ছবিটা, একটু সবাই ক্লিয়ার করবে। এই আরেক ঘাতক আবির, বাস্তবায়নকারী হাফিজ। তাহলে একই ব্যক্তির সাথে 3 জন ঘাতকের ছবি যখন প্রকাশ পায়, জিজ্ঞাসাবাদ করাটা কি প্রয়োজন হয় কিনা? আমি আপনাদের মাধ্যমে চাচ্ছি, ঘটনার অন্তরালে যারা আছে আমার সন্দেহকে বাদ দিয়ে আপনাদের অনুসন্ধানে দয়া করে আপনারা নিয়ে আসবেন। আমার কোনো নেটের ব্যবসা নাই, আমার কোনো ডিশের ব্যবসা নাই, আমার কোনো জমির ব্যবসা নাই, আমাদের 13 নম্বরে চাঁদাবাজির কোনো সিনই নাই। তাহলে এই ইস্যুগুলো কেন আসলো? আপনারা যাচাই করেন গিয়ে। ময়লার বাণিজ্য অবশ্যই হয়, ময়লার কাজ কারা করে ভাই? সুইপাররা। এইখানে যারা মূলত সুইপার, যারা মাল টানে ব্যবসাটা তাদের, কোনো নিয়ন্ত্রণ নেই, ফুটপাতে কোনো চাঁদাবাজি নেই, 13 নম্বরে যার যার মতো সে দোকানদারি করে। আপনি আপনার একটা লোক পাঠিয়ে দেখেন। এই স্টেটমেন্টটা টোটাল ভিত্তিহীন, এটা আসামিদের স্টেটমেন্ট। আসামিরা টোটাল মামলাটাকে ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য এই স্টেটমেন্ট দিয়েছে, মূল ঘটনাকারীকে আড়াল করার উদ্দেশ্যে। তাদের কাছে জোর দাবি জানাচ্ছি, আপনারা, আমার কথাটা মিথ্যে হতে পারে, আপনারা যাচাই করবেন যে 5 তারিখের পর থেকে এই পর্যন্ত, এই যাবৎকালে 13 নম্বরে ডিশের লাইন, নেটের লাইন নিয়ে কারোর সাথে কারো কোনো দ্বন্দ্ব হয়েছে কিনা, 13 নম্বরে ফুটপাতে কোনো চাঁদাবাজি হয় কিনা, অথবা বলা হয়েছে ময়লার টেন্ডারের জন্য। আমার জানা মতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কোনো ওয়ার্ডে ময়লার কোনো টেন্ডার দেয়া হয় নাই। তাহলে টেন্ডারবাজিটা কেন আসলো এখানে?